হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, গল্পের নাম ভয়। অঙ্কে 7.5 পাবার জন্যে বাবার কাছে বিকট রকম বকুনি খেলো সীতু। আর তার সঙ্গে ফাও হিসাবে চড় চাপড় আর গাট্টা। তবুও তখন কিছুই যায় আসেনি তার। লেখাপড়া শিখতে গেলে ওরকম একটু গণ্ডগোল হয়েই থাকে। কিন্তু সীতুর সব থেকে মন খারাপ হয়ে গেল বিকেলে, যখন দেখলো মা যত্ন করে ঘুগনি রাঁধলেন আর লতুকে ডেকে ডেকে রান্নাঘরে নিয়ে গিয়ে সব খাওয়ালেন। সীতুর নাম মুখেও আনলেন না একবার। লতু একবারে নতুন ক্লাসে উঠলো, সব বিষয়ে পাশ করে। এতে সাংঘাতিক চটে গেল সীতু। মা যে মা, তারও এরকম ব্যবহার। সীতুর যে এক কাকা ছিল, সেও তো একগাদা কিসে কিসে ফেল করে দাদুর হাতে যাচ্ছে তাই করে খড়মপেটা হয়ে যায়। সে চলে গিয়েছে আর ফেরেনি। তখন কি আর ঠাকুরমা বুড়ি কাঁদেনি? সেই কাকা বাড়ি ফিরেছিল 12 বৎসর বাদে, সঙ্গে মস্ত বড় চেহারায় এক টকটকে লাল রঙের মেম সাহেব বউ নিয়ে। যেদিন রইল তারা ততষ্ট হয়ে থাকলো সবাই। মেম সাহেব তার ঘ্যাঁক ম্যাক করেই চলে যেতে সব হাঁপ ছেড়ে বাঁচে। সীতুদের অবশ্য অনেক চকলেট খাইয়ে ফেলেছিল। তা সেই রকম করবে সীতু, তখন টের পাবে এরা। আপাতত বাড়ির পিছন দিকের আগাছা আর ঝোপঝাড়ে ভরা জায়গাটায় গিয়ে বসে বসে মতলব ভাজতে লাগলো ও। কবে, কখন, কিভাবে বাড়ি থেকে পালানো যায় বেশ নিবিষ্ট মনে ভেবে চলছে। তখন আন্দামানের কথা। ঠিক তখনই মনে হলো সামনে বটগাছের ফাঁক ফোকর থেকে কে যেন তাকে ভেঙচি কাটছে। কে হতে পারে? ভীষণ চোটে তাকালো সেদিকে সীতু। ওরে বাবা, এ আবার কে? বুড়ির গায়ের সঙ্গে রং মিলিয়ে এক পেল্লায় গিরগিটি, যেন কেঁদো কুমিরটি। লাল লাল চোখ, লম্বা লেজ দিয়ে সরু সরু ডালগুলোকে একবারে জড়াচ্ছে আর একবার খুলছে, আর সীতুর দিকে তাকিয়ে মাঝে মাঝে জিভটা বার করে প্রাণের সুখে ভেঙচি কাটছে। কি সে কিনা কোথাকার এক গিরগিটি, সেও তাকে ঠাট্টা করছে। রেগে সীতু মাটি থেকে এক ঢেলা ছুঁড়ে মারল সেদিকে, আর তক্ষুনি তার কানের কাছে কে যেন ফিসফিসিয়ে বলে উঠল, বাঁচলে ভাই, ধন্যবাদ। ভীষণ চমকে সীতু ফিরে দেখে ঘন বেগুনি রঙের জমিতে হলুদ তারা ফুল পাখনাওয়ালা একটা প্রজাপতি। সত্যি প্রজাপতিটা একটু নড়ে চড়ে সুর দুটো দিয়ে মুখটা মুছে বলল, সেই কখন থেকে দত্তিটা আমার পিছনে ধাওয়া করেছে। গাছের পাতায় বসলে ও ডালে ডালে ঘোরে, নিচে জমিতে নামলে ও আগাছার ফাঁকে এসে ঘাপটি মারে। দেখো না একবার অবস্থাটা। বলতে বলতে প্রজাপতিটা কোথায় যেন সঙ্গে মিশিয়ে গেল। সীতু গাছটার দিকে তাকালো, ফের ঢেলা খেয়ে গিরগিটিটা আর পাত্তা নেই। ওহে, গেল কোথায়? সীতু আস্তে করে ডাকলো। দত্তিটা তো ভেগেছে। এই যে আমি এখানে। আরও অবাক কাণ্ড, ঘাস ফুলের মাথার চড়ে বসে বেগুনি পাখাওয়ালা একটা পরী। সীতু চোখ দুটো ভালো করে কচলে নিয়ে ফের তাকায়। না, পরী তো, কোনো ভুল নেই তো। ওই যে ফিনফিনে ডানা, সরু সরু হাত পা আর হালকা চেহারা, ও তো পরী ছাড়ার কিচ্ছু না। এ আবার তেমন কেমন ঢং শুনি? প্রজাপতি হয়ে দিব্যি তো ছিলে, এ আবার কি সেজেছ? হঠাৎ পরী হতে ইচ্ছে হলো যে? সীতুর কথাটা পরীটা হেসে কুটি কুটি হাসি থামলে বলল, আসলে তো আমি পড়ি গো। আমার প্রজাপতি বন্ধুদের সঙ্গে লোকাচুরি খেলতে গিয়ে প্রজাপতি হয়ে গিয়েছিলাম। তারা যে সব গেল কোথায়, খুঁজেই পাচ্ছি না। সীতু চটে যায় ওর কথা শুনে। দেখো, আমার মন টন একদম ভালো নেই। তোমার এই ন্যাকামি মোটেও ভালো লাগছে না আমার। পড়ি যদি তুমি, তবে এই গিরগিটিটাকে এত ভয় পাও কিসের জন্য শুনি? ইচ্ছে করলে তো জাদুদণ্ড দিয়ে ওটাকে গাছের ডাল বানিয়ে দিতে পারতে। সীতুর কথায় পরীটা ফোঁস করে এক নিঃশ্বাস ফেলল। আমি যে ফুল পড়ি গো, আমাদের অত দণ্ড টণ্ড থাকে না, আর থাকার দরকারই বা কি? তাদের কাজ তো শুধু ফুলের মধু খেয়ে বেড়ানো। এই পর্যন্ত বলে একটু সে থামলো পরীটা। তারপর এদিক ওদিক
চেয়ে ফিসফিসিয়ে বলল, আসলে তা নয়, আসল কারণটা বলেই দিই তোমায়, সেটা হলো ভয়। ভয়? সেটা আবার কি? কাকে ভয়, আর কেনই বা ভয়? সীতুর প্রশ্নের জবাবে হাত পা গুটিয়ে গ্যাঁট হয়ে বসলো পরীটা। বললে, ভয় জানো না? গল্পে শোনোনি? আমরা পরীরা সব ঠুনকো জিনিসে গড়া। চাঁদের আলো ছাড়া কড়া আলোয় আমরা কাবু হই। পদ্ম পাতায় এক ফোঁটা জলে আমাদের তেষ্টা মেটে। দমকা হয় আমরা উড়ে যাই এদিক ওদিকে। ফুলের পাপড়িতে দোল খাই আমরা। আর কত বলবো, শোনোনি এসব? তেমনি ভয় আমাদের কত জিনিসে। ফুল না ফুটলে আমরা ভয়ে কাঁদি, রোদে ভয়ে, গরমে ঝর্নার পাথরের তলায় মুখ গুজে থাকি। ভয়ে আমাদের বাঘ ভাল্লুককেও, ভয় আমাদের গিরগিটিতেও। ভয়কে ঝেড়ে ফেলে সোজা হয়ে দাঁড়াতেই শেখিনি আমরা। অবাক কাণ্ড! কিন্তু তোমরা যে সব রব দাও, সাপ টাপ দাও, শক্তি না থাকলে বুঝি এসব করা যায়? সীতু প্রশ্নে একবারে ফোঁস করে নিঃশ্বাস ফেলল পরীটা। বলল, কি আর বলবো তোমায়, বাঁচিয়েছ তুমি আমাকে। তাও শোনো, ভেতরে যাদের এক ফোঁটা ক্ষমতা নাই, মিথ্যে বুলির ফুলঝুরি দেওয়া ছাড়া আর কী বা করার আছে তাদের? আর পরীর সাপে রাজ্যার রাজ্য গেল, পরীর রবে রাজকন্যে তার হারানো বরকে খুঁজে পেল। দূর দূর, ওসব মন গড়া গল্প। আমরা পরীরাই বানাই ওসব, তা না হলে ছোটরা যে পাত্তাই দেয় না। ভীতু তোমরা, এত ভীতু! এ মা, ছি ছি! সীতু ভীষণ খুশি হয়ে যায় হাততালি দিয়ে। আর যায় কি, ঠিক এমন সময় পরীটা দুম করে বলে বসলো, আহা, আর তুমি যেন মস্ত বীর পুরুষ, অঙ্কে গাড্ডু খেয়ে এখানে মুখ লুকিয়ে বসে আছো। মুখ লুকিয়ে? পরীটাকে ভেঙচে উঠে ধমক দিল সীতু। আমার মন খারাপ, তাই আমি এখানে বসে আছি। কাউকে ভয় টয় পাই না আমি। যখন আরও অন্ধকার হয়ে যাবে তখন দেখো এখানেই থাকবো। ভূতের ভয়ও আমার নেই, কিন্তু অঙ্কের ভয় আছে, ফিসফিসিয়ে বলল পরীটা। আর তার জন্যই অঙ্কে গোল্লা খাও তুমি? তার মানে? হতভম্ব সীতুর জবাবে হাসলো পরীটা। মনে মনে ভেবে দেখো, অঙ্ক হলো তোমার দু চক্ষের বিষ। ভীষণ খারাপ লাগে তোমার অঙ্কটাকে। অঙ্কের খাতা বইয়ের দিকে তাকাতেও ভয় পাও তুমি। তাই অঙ্ক হলো তোমার শত্রু। তাকে হারাবার চেষ্টা সে তো তোমাকেই করতে হবে ভাই। জ্ঞান দিও না, মুখ গোজ করে বলল সীতু। যদিও মনে মনে পরীটাকে তারিফ করলো সে। অঙ্ক সে তো সত্যি ভীষণ ভয় করে তার জন্যই। কিন্তু তা কখনো খাতা বই নিয়ে বসতে চায় না। খালি সুযোগের খোঁজে অঙ্কটাকে ফাঁকি দেবে কি করে। এমনি করে কবে যে অঙ্কটা তার আর কিছুই বলবার জন্য ফুলটার দিকে তাকালো সীতু। কিন্তু পরীটা আর দেখতে পেল না সেখানে। কোথায় গেলে তুমি? অবাক হয়ে এদিক ওদিক তাকালো সীতু। না, কোথাও নেই। ঘাস ফুলের ঝোপটার পাশ দিয়েও একটা ঝিকমিকে জোনাকি উড়ে গেল শুধু। মনটা ভীষণ এলোমেলো হয়ে গেল সীতুর। বাড়ির লোকদের জব্দ করবার কত কি ফন্দি আটছিল সে। আপন মনে বটগাছের দিকে তাকালো ও বজ্জাত গিরগিটিটা পাতার আড়ালে বসে এতক্ষণ সব শুনছিল। চোকাচোকি হতেই সীতুকে এক ভেঙচি কেটে গুড়ি মেরে পালিয়ে গেল। সীতু উঠে পড়ে পা চালালো বাড়ির দিকে। অন্ধকার হয়ে গেছে, এখানে বসে থেকে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। বাড়ির দিকে যেতে যেতে ভাবলো সে, আসছে বছর এমনি সময় ও খুব মজা করবে লতুদের সঙ্গে। ভয়কে জব্দ করবার যে শিক্ষা সে পেল আজ, তার আর ভয় কিসের? আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।